আপনি জানেন কি ইব্রাহিম আলাইসাল্লাম চন্দ্র সূর্য ও তারাকে আল্লাহ মনে করেছিলেন কেন? তা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক রাতে তিনি আকাশের দিকে তাকালেন। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। হঠাৎ একটি উজ্জ্বল তারা তার দৃষ্টি আকর্ষণ করল। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এটাই বোধহয় আমার রব। কিন্তু কিছুক্ষণ পরই তারা হারিয়ে গেল। তখন তিনি উপলব্ধি করলেন, আমি অস্তমিত জিনিসকে ভালোবাসি না। যে হারিয়ে যায় সে কখনোই মানুষের রব হতে পারে না। এরপরে অন্ধকার আকাশে হঠাৎ করে এক সুন্দর পূর্ণ চাঁদ উদিত হল। সাদা আলো ছড়িয়ে চারপাশ আলোকিত হয়ে উঠল। ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। চারপাশের মানুষজনও চাঁদের আলোয় মুগ্ধ হয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে বললেন, এত সুন্দর, এত উজ্জ্বল আলো যার, নিশ্চয়ই এটাই আমার রব। তিনি কিছুক্ষণ এই ভাবনা নিয়েই চাঁদের দিকে তাকিয়ে থাকলেন। কিন্তু রাত কেটে গেল, ধীরে ধীরে ভোর হল, আর চাঁদ ধীরে ধীরে মিলিয়ে গেল আকাশ থেকে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজেকে বললেন, যে নিজেই অদৃশ্য হয়ে যায়, যে স্থায়ী নয়, যে আলো দিয়েও টিকে থাকতে পারে না, সে কিভাবে মানুষের রব হতে পারে? এরপর এলো সকাল। আকাশ ধীরে ধীরে লালচে হল, আর পূর্ব দিক থেকে সূর্য উদিত হল। সূর্য এত বিশাল, এত প্রখর আলো ছড়াচ্ছিল যে পৃথিবীর সব অন্ধকার মুহূর্তেই দূর হয়ে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম সূর্যের বিশালতা দেখে বললেন, এটাই আমার রব, কারণ এটাই সবচেয়ে বড়। তিনি ভাবলেন, তারকা ক্ষুদ্র, চাঁদ মাঝারি, কিন্তু সূর্য সবকিছুর আলো ছাপিয়ে গেছে। নিশ্চয়ই এটিই মানুষের প্রভু। কিন্তু দিন শেষে সূর্যও অস্ত গেল। পশ্চিম আকাশে হারিয়ে গেল আলো। আবার চারপাশে নেমে এলো অন্ধকার। তখন ইব্রাহিম আলাইসাল্লাম দৃঢ়ভাবে বুঝলেন, না, যে নিজেই অস্ত যায় সে কারো রব হতে পারে না। প্রকৃত রব সেই, যিনি কখনো অস্তমিত হন না, যিনি চিরন্তন। এরপর তিনি তার জাতির লোকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের শরিক স্থাপনকারীদের থেকে মুক্ত। আমি আমার মুখ এমন এক সত্তার দিকে ফেরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, এবং আমি মুশরিক নাই। এইভাবে চাঁদ ও সূর্যের পর্যবেক্ষণের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রমাণ করলেন, সৃষ্টি কখনোই স্রষ্টা হতে পারে না।